জাতীয় জাদুঘরে ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 15 আগস্ট বিকেল 4টার দিকে ঢাকা জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড়ের উদ্যোগে প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি এর নির্বাহী সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেল্টা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল দীপক কুমার পাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক, ছায়ানীড়ের উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দা রাশিদা বেগম এবং রাশিদা জেসমিন রোজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, শিক্ষাবিদ ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গবেষক ডক্টর মোহাম্মদ শাহজাহান মিয়া। প্রকাশিত গ্রন্থসমূহ: সৌরভ গৌরবে বাংলা ভাষা, ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক; জ্যোতির্ময় বাংলা ভাষা, সৈয়দা রাশিদা বেগম; শতাঞ্জলি, মাসুদা সুলতানা; আলোকিত কালিহাতি, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আমি ছায়ানীড় সম্বন্ধে শুনেছি, এর আগে ওনারা প্রকাশনা করেন, কিছু কিছু বই আমি দেখেছি। এর আগে একটা বই বেরিয়েছিল মধুপুরের আকাশে উজ্জ্বল নক্ষত্র, বইটা আমার বাসায় এসেছিল, কারণ ওখানে আমার কিছু আত্মীয় স্বজনের নাম ছিল আর কি, সেই হিসাবে আমি বইটা পড়েছি আর কি। আরও কিছুদিন আগে আমি এদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে ওনারা 1000 বই প্রকাশনা করেছেন, এবং সেখান থেকে মাঝে মধ্যে কিছু আমি বই পড়ার চেষ্টা করেছি আর কি, সব করতে পারি না, সব সময় চেষ্টা করেছি। এবং ওনাদের 3টা মহান লক্ষ্য আর কি, যেটা ভাষা গবেষণা এবং মুক্তিযুদ্ধ এবং পাঠাগার আন্দোলন নিয়ে ওনারা কাজ করছেন, এবং ভাষা নিয়ে যে কাজ করছেন তার প্রমাণ এখানে এবার আজকের অনুষ্ঠানেই আছে। তো তাই যদি হয় তাহলে এখানে একটা অঙ্ক, ছায়ানীড়কে আজকের যুগে অনেক দাঁড়াতে হবে। আমার পরামর্শ থাকবে পরামর্শদাতাদের। এখানে দেখলাম যে একটা পত্রিকা আছে, সেখানে উপদেষ্টা মণ্ডলী আছে। সেই উপদেষ্টা মণ্ডলী যদি আরো রিচ করা হয়, সেই উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে যদি বসা হয়, তাদের যদি উপদেশ নেওয়া যায়, তাহলে আমাদের ছোটখাটো উপদেশ না দিতে, সেই জিনিসটা সে খুব ভালো করেই জানে। এবং আমি যেটা জানি, আমারও ওনার মাধ্যমে 3টা বই বের হয়েছে। যাই হোক, আমি এবার সময় পাইনি, ইনশাল্লাহ সামনে আবার লিখবো। ছায়ানীড় সম্বন্ধে বলেছেন, এবং এখানে অনেক কিছু আমি যে সমস্ত কথাগুলো যেটা বলা হয়নি সেই দু একটা আমি কথা বলবো শুধুমাত্র। আমি প্রথমে ধন্যবাদ জানাই ছায়ানীড়ের বিশেষ করে অধ্যাপক লুৎফর রহমান সাহেবকে, যে আসলে অনেকে বলেছেন যে উনি কোথায় থেকে যে এই সমস্ত প্রতিভা ব্যক্তিকে এখান থেকে নিয়ে আসেন। আমার কাছে একটা মিরাকল লাগছে আসলে। ওনাকে আমি ওনার বাড়ি খুবই কাছে, আমার বাড়ি আর খুবই কাছে ওনার বাড়ি, কিন্তু আসলে আমি ওনাকে কখনোই চিনতাম না, তো উনি আমাকে খুঁজে বের করছেন। কিন্তু আমাকে হারিয়ে দিয়েছে আমার লুৎফর রহমান এবং তার সহধর্মিনী। তার প্রতি আমি রেসপেক্ট করি কেন, এই যে সব সময় কাছে থেকে অনুপ্রেরণা দেওয়া, এইটাই তো একটা যে সৎ মর্যাদা স্ত্রী তার কর্তব্য। এইরকম কয়জন পাওয়া যায়, হ্যাঁ, লাখে না মিলিল এক, তো সেই রকম তো তার সৌভাগ্য।